আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? সাংঘাতিক, ঠিকই সাংঘাতিক, আওয়াজে বোঝা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আদম দিগির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? তিনি কারো মতো না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্তয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে দুই এক মর্তবা জানিয়ে দেই, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, মানুষগুলো যেন অন্ধকারে হাবুডুবু না খায়, মানুষগুলো যেন সিরাতাল মুস্তাকিম চিনতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছে। কয়টা? একটু কথা বলতে হবে। কয়টা? তিনটা। যারা আছেন মঞ্চে একটু কথা বলুন, একটু সাহায্য করেন আমাকে। কয়টা? তিনটা মহামূল্যবান জিনিস দান করেছেন। এক নম্বরে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান যে জিনিস দান করেছেন তার নাম হলো আকল। তার নাম কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল মহামূল্যবান একটা জিনিস। আপনার যদি আকল না থাকতো তাহলে আপনি ভালো বুঝতেন না, মন্দ বুঝতেন না, লাভ বুঝতেন না, লজ বুঝতেন না, আপন বুঝতেন না, পর বুঝতেন না, আপনি কিছুই বুঝতেন না যদি আপনার আকল না থাকতো। আপনার যদি আকল না থাকতো, আপনার যদি জিজ্ঞেস করতাম, আপনি তখন বুঝতেন আকলের কত দাম। ও যার আকল নাই তারা তো জিজ্ঞেস করে লাভে নাই। তার আম্মারে যদি জিজ্ঞেস করতেন যে আপনার ছেলের যে আকল নাই কেমন লাগে, দেখবেন যে লোকটা, মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়েবে যে সন্তান এক না থাকলে ভালো ছিল, এই ব্যাককল আমার ঘরে যে কে লেগে আসলো, মহিলা চোখের পানি ছেড়ে দিত। আকলের অনেক, এই আকল যারা কাজে লাগিয়েছে তারাই জগতের ভিতরে সেরা মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আকল কাজে লাগান নাই তারা অনেক বুদ্ধিমান, সব দিক দিয়ে সব বুঝে, তারা আপন বুঝে, পর বুঝে, টাকা চিনে, পয়সা চিনে, বাড়ি চিনে, ঘর চিনে, তারা গাড়ি চিনে, সব কিছু চিনে, কিন্তু তাদের আকল না থাকার কারণে তারা দিন চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না। ঠিক কিনা কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই দল মানুষের পার্থক্য তুলে ধরেছেন সুন্দর করে। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না দুই দল কি সমান? কয় দুই দল কখনো সমান হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার আর আলো যেমন একরকম হয় না, দিন আর রাত যেমন একরকম হয় না, বুরুক্ষতা আর শিক্ষিত মানুষ কখনোই একরকম হয় না। যারা জানে, যারা জানে না, দুই দল কখনোই সমান না। যারা জানে তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কও? এই কথা আমার না, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওই মানুষগুলো কারা, যাদের জ্ঞান দেওয়ার পরে আল্লাহ চিনে নাই, যারা আল্লাহকে বুঝতে, আল্লাহর দ্বীন বুঝতে পারে নাই, ওরা কারা? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, ওরা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? যে আল্লাহ চিনল না, নবী চিনল না, মন থাকার পরেও বুঝলো না, চোখ থাকার পরেও দেখলো না, কান থাকার পরেও শুনলো না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? তাহলে মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। আরেকদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। তাইলে যাদের ব্যাপারে আল্লাহ খুশি ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো হলো যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আরেক দল হলো জানোয়ারের চাইতে ওরা খারাপ। জানোয়ারের চাইতে খারাপ যারা, ওরা কারা? ওরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। ওরা হলো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ জানিয়ে দিয়েছেন ১,৫০০ বছর আগে। তাইলে ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে আবু বকর ছিল একদিকে, উমর, উসমান, আলী, তালহা ছিল একদিকে। ওরা কি জাহান্নামী না জান্নাতি? কথা বলে, ওরা কি জাহান্নামী না জান্নাতি? ওরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আপনি এটা একটু ফিক্সড করে দেন, এদিকে ফিক্সড করে দিয়ে আপনি বসে পড়ুন। আপনি পুরা মাহফিল ঘুরাইতে আছে, এই লোকজনও ঘুরতে আছে, হাত পাও লাড়তে আছে সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। হ্যাঁ, ফিক্সড করে দিয়ে আপনি বসেন। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন, আরো জুড়ে। তাইলে তৎকালীন জমানায়, খুব খেয়াল করেন, তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষ হইল কয় ভাগ? আহা, কথা কয় না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ হইল কয় ভাগ? দুই ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হইল আপনার আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল হইল আল্লাহর অভিশপ্ত বান্দা। তো মাকবুল বান্দা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল যারা জাহান্নামী, ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওদের বংশধর যারা কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে এবার তৎকালীন জমানায় আমরা মানুষ পাইলাম দুই ভাগ। এখন আবু বকর, উসমান, আলী, আমরা হইলাম ওনাদের বংশধর। আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহর মাকবুল বান্দা যারা ছিল, আমরা তাদের বংশধর। ঠিক কিনা বলেন? তাহলে আবু বকর, উমর, উসমান, আলীর যদি বংশধর এখানে থাকে, তাহলে এখানে না থাকুক, অন্তত পৃথিবীতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের বংশধর আছে নাকি নাই? আছে। যেহেতু তৎকালীন জমানায় দুই ভাগ, এখনকার জমানায়ও দুই ভাগ। তৎকালীন জমানায় ছিল আবু বকর, উমর, উসমান, আলী, আর ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এখনকার জমানায়ও আবার ওই আবু বকরের বংশধর যেমন আছে, আবু জেহেলের বংশধরও আছে। আমরা হলাম আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। এখন যদি প্রশ্ন জাগে, আবু জেহেলের বংশধর কারা? হুজুর আমাদের আদমদিঘিতে আছে নাকি, বগুড়াতে আছে নাকি? এইভাবে খুঁজা আমি বলতে পারবো না। আপনারা ইমাম সাহেব হুজুরে বলছে আছে, ওনার থেকে জান্না নিয়ে। আমি তো আর আদমদিঘির সব চিনি না। কুমিল্লা হইলে আমি বলতে পারতাম কে আবু জেহেলের বংশধর, আর এই এলাকার দায়িত্বে উনি আছে, উনি জানে এই এলাকায় কেমন। আপনি যে কি ফেস লাগাইছেন, কার নাম কইয়া কি বিপদে পড়ে, চাকরি লইয়া দৌড়ো দৌড়ো। তো আবু জেহেলের বংশধর এই পৃথিবীতে আছে, এখনো আছে, বাংলাদেশও আছে। আপনি যদি কোন যে হুজুর আপনার সাথে কি দুই একজন দেখা হয় না, আমি কিছু হ্যাঁ দেখা হয়েছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম একটা কনফারেন্সে। তখন ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বললো যে হুজুর ওই যে ইসলামের বিরুদ্ধে যে কথা বলছিল ওই লোক আছে, তা আমি আমার একটু দেখা করাই দেন। তো ওই লোকের সাথে দেখা হলো। আমি বললাম ও কি বলছিল?
তো ও বলছিল, খুব খেয়াল করেন একেবারে মনোযোগের সাথে, ও বলছিল যারা পর্দা করে, যারা নেকাব পরে, যারা হিজাব পরে, যেই মেয়ের, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া তারা পড়ে ফেলবে। যারা পর্দা করে সেকেলে, যারা প্রতিক্রিয়াশীল, প্রগতিশীল না, যারা আধুনিক চিন্তাধারায় অভ্যস্ত না, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনার? ওরা বলতে চায় পর্দা নিশীন যারা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে। মনে করেন আব্দুল হাই সাইফুল্লাহ ভাইয়ের একটা মেয়ে শিক্ষাগত যোগ্যতায় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল, অথবা ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে ওনার মেয়ে পর্দা করার কারণে পড়তে পারবে না। এটা কি আপনারা একমত? কিন্তু সে বলছে তো সেমিনারে হাজার মানুষের সামনে সে বলছে যারা পর্দা করে, নেকাব লাগায়, হিজাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, আসার দরকার নাই, তারা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ও প্রেসক্রিপশন দিয়ে গেছে। আমি বলেছি এই ঢাকা ইউনিভার্সিটি হয়েছে মুসলমানদের জমিনের উপরে। এই ঢাকা ইউনিভার্সিটির ইটগুলা কিনা হয়েছে মুসলমানদের টাকায়। এই ঢাকা ইউনিভার্সিটিতে যেই মুসলমানদের ট্যাক্সের টাকায়, আজও ঢাকা ইউনিভার্সিটিতে রিক্সাওয়ালার খেটে খাওয়া মানুষের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায়, আমরা একটা পাউরুটি কিনলে যে ভ্যাটের টাকা জমা হয় 15%, ওই টাকা দিয়া যে ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী, কর্মকর্তা, প্রফেসর সকলের বেতন হয়, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না পর্দানিসীন মেয়েরা। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার খবর নাই আজও বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। ঠিক কিনা বলো? যেই দেশে মুসলমানের, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মানুষের ঘুম ভাঙ্গে মসজিদের মিনারের আজানে, যেই দেশের মানুষগুলো আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমুতে যায়, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আল্লাহ তোমাদের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সুতরাং বোঝা গেল এই জমানায়ও আল্লাহওয়ালাও আছে, শয়তানওয়ালাও আছে। আছে নাকি নাই? তাহলে আকলের সবচেয়ে বড় দাম। তুমি সব চিনলা, তুমি আল্লাহ চিনলা না। তুমি সব চিনলা, তুমি ইসলাম চিনলা না। তুমি সব বুঝলা, কোরআন বুঝলা না। আর এইভাবেই আপনার এই সংগঠন প্রজন্ম গঠনের কেন্দ্রে, যেখানে ইসলামী সাহিত্য কেন্দ্র ইশাকের মাধ্যমে এই কোরআন বুঝানোর যে প্রচেষ্টা, এটা একটা অনন্য আয়োজন, অনুকরণীয় দৃষ্টান্ত। আমি মনে করি শুধু বগুড়ার আদমদিঘিতে নয়, এই প্রকল্প বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে চালু হওয়া প্রয়োজন। ঠিক কিনা বলেন? তাহলে ছোট্ট শিশুরা ওই যে যেখানে কিন্টার গার্ডেনে সকালবেলা চলে যায়, আজকে বক্তব্যগুলোকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। এই কারণে আমার ছেলেরা শিখার কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এখন আমার ছেলেরা শিখতেছে টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কন? ছোট বাচ্চা টুইঙ্কেল টুইঙ্কেল পারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ। ঠিক কিনা কন? ছোট ছেলে মোবাইলের গেমস বুঝে, কিন্তু আমার ছোট্ট বাচ্চা নামাজ বুঝে না। ঠিক কিনা কন? এগুলো হচ্ছে আমাদের ওই বক্তব্যগুলো যে বন্ধ হয়ে গেছে, যেখানে হুজুর সকালবেলা লাইন ধরে পড়াইতো গোসলের কয় ফরজ, তখন সব ছেলেরা আমরা চিৎকার করে বলতাম 3 ফরজ 3 ফরজ। এইভাবে যখন শিখাইতো, এই শিক্ষা কেন্দ্রগুলো যখন বন্ধ হয়ে গেছে, আজকে আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ থেকে পরিকল্পিতভাবে ঝেঁটিয়ে পিটিয়ে ইসলামকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা বলেন? আবার যদি আমরা ইসলামের রঙে রঙিন হতে চাই, আবার যদি অন্ধকার দূরীভূত করে কোরআনের আলোতে আলোকিত করতে চাই গোটা ধরনী, তাইলে আবার যেতে হবে কোরআনের কাছে। আর কোরআনকে নিজের জীবনে ধারণ করার জন্য সকালবেলার বক্তব্যের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আবার শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ।
যেটা আবার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই শুরু করে দিয়েছেন। আব্দুল হাই সাইফুল্লাহ ভাই যেটা শুরু করেছেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এটা শুধু এই আপনার আদমদিঘিতে না, শুধু বগুড়াতে না, শুধু উত্তরবঙ্গে না, ওটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ইঞ্চি ইঞ্চি জায়গায় পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। উনি চেয়েছেন মাত্র 300 লোক 1000 করে। আমি বলি এই প্যান্ডেলের ভিতরে 300 না, 600 লোক বছরে 1000। একটা রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, সে যদি মনে করে যে আমি বছরে 1000 টাকা আলাদা করে রেখে দেব, একদিন 1 কাপ চা কম খাবো, তারপরে যদি সে মনে করে আমি বছরে 1000 টাকা দেবো, তার জন্য কঠিন বা কথা বলা কঠিন। বছরে 1000 টাকা দিতে গেলে মাসে 100 টাকা পড়ে। আপনাদের এদিকে কি 10 মাসে বছর না 12 মাসে বছর? তাহলে তো 2 মাসেরও বেশি হয়। 1200 দিতে পারবেন আপনি 100 টাকা করে জমা, 1200 টাকা দিতে পারবেন। এটা যদি আমি দিতে না পারি, তাহলে আমি ইসলামকে খুব মহব্বত করি, স্লোগানে আমি ময়দান কাঁপিয়ে দিই, কিন্তু দেওয়ার সময় আর হাতে ওঠে না। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন, বিনিময়ে নিয়েছেন জান আর মাল। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়া তো সহজ না। জান্নাতে যাও কি এত সহজ মনে করছেন নাকি যে আপনি বলবেন আর জান্নাতে চলে যাবেন? এত সহজ দুনিয়া না। এটার জন্য পরীক্ষা দেওয়া লাগবে, পাশ করা লাগবে, নিজের জান আর মাল কুরবানি দেওয়া লাগবে। তারপরে দেখবেন যে আপনি একদিন মরে গেছেন, আপনাকে সবাই মিলে মসজিদের মিনার থেকে ঘোষণা হয়েছে মানুষটা দুনিয়াতে নাই। কাফন করিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।